এক্সকিউজ মি পরিয়াপু আমি যতদূর জানি লেখক কিঙ্কর হাসানের টোটাল 18টা বই এখন পর্যন্ত প্রকাশ হয়েছে। তো দ্বিতীয় বই থেকে মানে দ্বিতীয় উপন্যাস থেকে এই ওয়েব সিরিজ, এটা আসলে লেখক নিজে কতটুকু স্ট্রংলি মানে নিজেকে আসলে বিলিভ করতেছেন যে আমার দ্বিতীয় বই থেকে একটা সিরিজ হচ্ছে, তো বাকি বইগুলো থেকেও ভবিষ্যতে আশা আছে কিনা, এবং এটা আসলে আপনি কতটুকু বিলিভ করেন, এবং অনন্ত বিশ্বাস ভাই এটাকে আসলে কতটুকু কনফিডেন্স করেন? আমি আসার পরে পরিমণি আপুকে বলেছি যে আমার দুইটা আবদার আছে। একটা হচ্ছে আমরা দুজন একই কালারের ড্রেস পরেছি, তো একসাথে একটা ছবি তুলতে চাই। আরেকটা কথা বলেছি যে রঙিলা কিতাবের পরে রং মশাল সিকুয়াল যেটা যে উপন্যাসটা, সেখানে সত্যি চরিত্র আসলে রকস্টারের অন্য লেভেল। সো রং মশাল আসলে আপনারা যদি ভালোবাসেন তাহলে রং মশাল আসবে, এবং কাজ হবে কি হবে না এটা আসলে ডিপেন্ড করে দ্যাট ম্যাজিশিয়ান, আবারও বলি ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর অনম ভাইয়ের উপরে। আমি আসার পথে বলছিলাম যে আমি এই ট্রেলার দেখি নাই, আমাকে বারবার বলেছিল, রুসলান ছিল যারা মিউজিকের কাজ করেছেন, মিউজিকের রুসলান ছিল, সো আমাকে বলছিল যে আপনি একদিন আসেন, এসে ফুটেজ দেখেন। আমি বলছি যে আমি একদম সামনে বসে আমি জাস্ট মুগ্ধ হওয়ার জন্য আসবো। অ্যান্ড আমি আপনাদের কথা জানি না, আমি আসলে অনম ভাইয়ের কাজে অনেক মুগ্ধ, এবং যে স্বপ্ন বা যে পৃথিবীটা আমি আঁকছিলাম সেটা অনম ভাই আরো বেশি রাঙিয়ে দিয়েছে। সো থ্যাংকস গোস টু অনম ভাই। আমার প্রশ্নটা পরিয়াপুর কাছে। পরিয়াপু, ক্যাপ্টেন অফ দ্য শিপ, এক্সকিউজ মি, আই এম হিয়ার। হ্যাঁ, অনিক ভাই বলেছেন মানে কি কারণে আপনাকে পিক করেছে সেটা আমাদের কাছে ক্লিয়ার, এবং আপনি আপনার বেস্ট ডেলিভারি দিয়েছেন এই প্রজেক্টে, সেটা উনি ক্লিয়ার করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে মাতৃত্বের স্বাদ আপনি ইতিমধ্যে পেয়েছেন পদ্মশ্রুতে, এবং আমি যদি ভুল না করি আপনি যখন এই প্রজেক্টের শুটিংটা করেন তখন পদ্ম খুবই ছোট, পদ্মকে রেখে আপনার এমন সিকোয়েন্স করতে হচ্ছে যেখানে আপনি প্রেগন্যান্সির সময়টাকে দেখাচ্ছেন, বা তো এটা আপনার জন্য কতটুকু চ্যালেঞ্জিং ছিল বা কতটুকু কষ্টের ছিল, যেখানে আপনার বেবি ছোট, সেখানে আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, সেই জায়গাটায় আপনার মাতৃত্বের স্বাদ কেমন হতে পারে সেটা আপনার দেখাতে হচ্ছে, এবং এমন একটা সিকোয়েন্স করছেন, চ্যালেঞ্জটা কেমন ছিল, কতটুকু আমার মনে হয় কোথাও একটা গ্যাপ হয়ে গেছে। আমি শুরুতেই বলছিলাম যে আমি যতক্ষণ না মেন্টালি অথবা ফিজিক্যালি অথবা পারিপার্শ্বিক যত ধরনের আমাকে রেডি হওয়া উচিত, ঠিক মানে একদম ঠিকঠাক ওয়েতে আমি কাজটা করতে চেয়েছিলাম। আমার কোনো বাইন্ডিং ছিল না যে কাজ করতে হবে, কোনো তাড়া ছিল না। আমি যতক্ষণে আমি মনে স্থির করেছি যে আমি আমার বাচ্চার সামনে দেন কাজ করতে পারবো, তখন কিন্তু আমি কাজ করা শুরু করেছি। এবং আমার সাথে এই পাশের ঘরেই আমার ছেলে ছিল, এবং আমি ওকে বললাম যে বাবা আমি শর্ট দিয়ে আসি, এবং ও আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করলো। বুঝতে পারলাম যে ও মানে আমি চলো বাবা শুট এই যে এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে এরকম। তো ওকে আমি ওভাবেই বড় করেই আসলে শুটিংয়ে যেতে চেয়েছিলাম, মানে শুটিং ফ্রেন্ডলি করতে চেয়েছিলাম। নট ইভেন যে ও এত ছোট, ওই ছোট মানুষটাকে রেখে ও কানবে, ওর কোনো একটা ও ল্যাঙ্গুয়েজ কেউ বুঝতে পারবে না, সেই অবস্থা রেখে আমি শুটিংয়ে যাব, মানে সরি আমি পারিনি। অনন্দা, আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে আপনার যে কোনো কাজে একজন আর্টিস্টের ক্যারিয়ারে অন্য একটা ভালো যুক্ত করেছিল, অন্য একটা মাত্রা যুক্ত করেছিল, যেমন দেবীকে জয়া হোসেনকে একটা অন্য মাত্রা যুক্ত করেছিল। তো আপনার কাছে কি মনে হয় পরিমণি ক্যারিয়ারে এই লেভেল ইচ্ছা অন্য একটা মাত্রা যুক্ত করবে? এইভাবে আসলে